এ কি মানুষি, তুমি কি পাগল টাগল হয়ে গেলে নাকি? আলু আবার ফয়েল পেপারের মধ্যে আবার কে মোড়ে? হ্যাঁ ওরে, আমি পাগল হইনি রে, পাগল হইনি, দেখতে থাক। এমন একখানা রেসিপি বানাবো যা জীবনে খাসনি। আলুগুলো নাই বুঝলাম, ফয়েল পেপারের মধ্যে মুড়লে, তার টমেটো কি দোষ করেছে? একটা টমেটো মুড়তে হবে। হ্যাঁ শুধু মুড়ে রাখলেই হবে না, প্রেসার কুকারের মধ্যে দিয়ে সিটি মারা ঢাকনা রবার সব খুলে ভালো করে বেকিং করে নিতে হবে। কালো মতন রবারটা সিটি মারা ঢাকনাটা নাগালে না কেন? তুই কি পাগল? এমনি প্রেসার কুকারের মধ্যে জল দেওয়া হয়নি, ওইগুলো নাগালে প্রেসার কুকার তো ব্লাস্ট করবে। বাহ মানুষি, হেভি বেকিং হয়ে গেছে দেখো। তাহলে এবার আলুগুলো ফয়েল পেপারের মধ্যে থেকে বের করে ছাড়িয়ে ছুড়িয়ে পিস পিস করে কেটে নাও। হ্যাঁ, তাছাড়াও কাজু আর জল ঝরানো টক দই মিক্সচারের মধ্যে দিয়ে গ্রাইন্ড করে নিতে হবে। কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে রসুন গুনু তারপরে পেঁয়াজ গুনু আলাদা আলাদা করে ভেজে বেরেস্তা বানিয়ে নিতে হবে। এবার আমি জানি তুমি কি করবে। একটা চেয়াদরানো টিফিন বাটির মধ্যে কাজু দই বাটা, লবণ, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, জিরের গুঁড়ো, চিনি, সরষের তেল দিয়ে ভালো করে ঘুলাবা, তাই তো? হ্যাঁ, এইবার অল্প করে পেঁয়াজ বেরেস্তা, রসুন বেরেস্তা সব ছড়িয়ে ছিটিয়ে দেব। তারপরে একটু ঘুলি ঘালি নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো বেকিং করা আলুগুলো। এইবার আলুগুলো দিয়েও ভালো করে ঘুলি ঘালি নিতে হবে। তার উপর দিয়ে বেকিং করা টমেটোটা আর একটুখানি পেঁয়াজ বেরেস্তা আর কাঁচা লঙ্কা চিরা, অল্প করে কাঁচা সরষের তেল দিয়ে টিফিন কোটোর ঢাকনা এইটে 10 মিনিট মতন হাই ফ্লেমে স্টিম ভাপা করে নিলেই রেডি। তালিমানবাসী, বাড়িতে তো আলু ছাড়া অন্য কিছু থাকার প্রয়োজনই নেই। খেয়ে দেখ, বলিস না শুধু মাংস খেতে ভালো, এই রান্না মাংসের থেকে ডবল খেতে ভালো।